আর এরপর যে খবরে নজর রাখবো, তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে সিবিআই এর তলব। নিয়োগ দুর্নীতি মামলায় তলব তাপস সাহাকে। এর আগেও তাপস সাহাকে তলব করে সিবিআই। 2023-এর 2রা মে হাজিরা দিয়েছিলেন তাপস সাহা। এবং যেমনটা জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলাতে একাধিক যারা স্টুডেন্ট ছিলেন তাদের কাছ থেকে টাকা নিয়েছে তাপস রায়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং টাকা দিয়েও চাকরি দেয়নি, চাকরি দিয়েছিলেন তাপস রায়, এবং সেই অভিযোগের ভিত্তিতে তাপস সাহাকে তলব করলো সিবিআই। নির্বাচন মিটতেই ফের তৎপর সিবিআই। টাকার বিনিময়ে চাকরির মামলায় তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করলো সিবিআই। আজ শুক্রবারই তাকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে পৌঁছেছেন তাপস সাহা। তবে শুধু বিধায়কই নয়, এই মামলায় তাপস সাহার যিনি আত্মসহায়ক রয়েছেন তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। সন্তোষ সাহা আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। সন্তোষ, ঠিক কি জানা যাচ্ছে? তাপস রায় তিনি কি হাজিরা দিতে পৌঁছেছেন এবং তাপস রায়ের সঙ্গে আর কাকে কাকে তলব করা হয়েছে আজকে? দেখো, এই প্রথমবার আগে তাপস সাহার বাড়িতে এপ্রিল মাসের 21 তারিখ 2023 সালের এপ্রিল মাসের 21 তারিখ তাপস সাহার বাড়িতে সিবিআই তদন্ত আসে। তার আগে যে অভিযোগ উঠেছিল তাপস সাহার বিরুদ্ধে চাকরি নামে আর্থিক প্রতারণার অভিযোগ, সেই অভিযোগের মামলায় কিন্তু সেই তদন্ত হয়। পরবর্তীতে সেই মামলায় আবারও সিবিআই তাকে ডেকেছিল, কিন্তু তারপর এই সিবিআই তদন্তের কোনো সদুত্তর পাওয়া যাচ্ছিল না। সেই সময় তাপস সাহা নিজে জানিয়েছিলেন যে তাকে ক্লিন চিট দিয়েছে সিবিআই, যদিও তারপর কোনো রকম তদন্ত লক্ষ্য করা হয়নি। আজ যেমনটা আমরা সূত্রপাত খবর পেয়েছি যে সিবিআই তাপস সাহাকে দেখেছে, যেমনটা জানা যাচ্ছে শুধুমাত্র তাপস সাহা নয়, তাপস সাহার আত্মসহায়ক, প্রাক্তন আত্মসহায়ক, তাকেও কিন্তু সিবিআই দেখেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত আমরা সূত্রমাত্র যে খবর পেয়েছি, তাপস সাহা ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সিবিআই দপ্তরে তিনি হাজিরা দেবেন এবং তার সঙ্গে যে তার আত্মসহায়ক তিনিও যাবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই যে ঘটনায় আবারও লোকসভা নির্বাচনের পর সিবিআই এর তৎপরতা, এরপরই কিন্তু এই ঘটনায় কিন্তু একাধিক বিষয়ে আমাদের সামনে আসছে। সিবিআই তদন্তের যে অভিযোগ বা যে তদন্ত, সেই তদন্ত কোন দিকে এগোয় আমরা সেই দিকেই কিন্তু নজর রাখি। কোথিনাদি, বেশ ধন্যবাদ তোমাকে সন্তু। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই ফের তৎপর সিবিআই। তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে সিবিআই এর তলব এবং নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হলো তাপস সাহাকে।